কল্পনা করুন যে ইউরোপ গত কয়েক বছর ধরে পুতিনকে দানব বলে ঘোষণা করেছে। সেই ইউরোপ আজ পুতিনের দরজায় কাঁদছে সাহায্যের জন্য, কারণ ট্রাম্পের আমেরিকা তাদেরকে মেনুতে রেখে দিয়েছে। এটা কোনো গল্প নয়, বাস্তব। আর এই ঘটনায় ভারতের সাহসী পদক্ষেপ দেখে বিশ্ব অবাক, কারণ আমরা কোনো পক্ষ নিয়ে বসে নেই, বরং স্বাধীনভাবে সবার সাথে সম্পর্ক গড়ে তুলছি। আপনারা জানেন না যে ট্রাম্পের এই এক্সপ্যানশনিস্ট মাইন্ডসেট, যা গ্রিনল্যান্ডকে ৫১তম স্টেট বানানোর স্বপ্ন দেখছে, ইউরোপকে এতটা আতঙ্কিত করেছে যে তারা এখন পুতিনকে ত্রাতা মনে করছে, যা কয়েক মাস আগেও অসম্ভব ছিল। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে এই পরিবর্তন হলো আর ভারত কিভাবে এই খেলায় জিতছে। শকিং সত্যগুলো শুনে আপনারা দাঁড়িয়ে উঠবেন। চলুন ডুব দিয়ে এই জিওপলিটিক্যাল ঝড়ে। এখন আসুন প্রথমে বুঝি কেন ইউরোপ এতটা অসহায় হয়ে পড়েছে। গত কয়েক বছরে ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ আমেরিকার সাথে মিলে রাশিয়াকে স্যাংশন অর্থাৎ অর্থনৈতিক শাস্তি দিয়েছে, যাতে রাশিয়ান গ্যাস এবং তেল কেনা বন্ধ করে দিয়েছে। এতে ইউরোপের এনার্জি খরচ ৩ গুণ বেড়ে গেছে এবং তারা আমেরিকা থেকে দামি গ্যাস কিনতে বাধ্য হয়েছে। এখন ট্রাম্প ফিরে এসে বলছেন যে ন্যাটো, যা একটা মিলিটারি অ্যালায়েন্স যেখানে সদস্য দেশগুলো একে অপরকে রক্ষা করে, তাতে ইউরোপীয় দেশগুলোকে তাদের জিডিপির ৫% খরচ করতে হবে ডিফেন্সে, না হলে আমেরিকা সাপোর্ট ছেড়ে দেবে। এটা যেন একটা ব্ল্যাকমেল, কারণ আমেরিকা ন্যাটোর 70% ফান্ড দেয়, আর ছাড়লে ইউরোপের নিরাপত্তা ধসে পড়বে। ভাবুন তো, এই সবের মধ্যে ট্রাম্প গ্রিনল্যান্ড, যা ডেনমার্কের অংশ, কিনে নেওয়ার কথা বলছেন এবং বলছেন যে মিলিটারি ফোর্স দিয়েও নিতে পারেন, যা ইউরোপকে ভয়ে কাঁপিয়ে দিয়েছে। এখন আসুন ইউক্রেন যুদ্ধের দিকে নজর দিই, যা এই সবের মূল কারণ। এই যুদ্ধ শুরু হয়েছে ২০২২ সালে, যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে এবং ইউরোপ তখন আমেরিকার সাথে মিলে ইউক্রেনকে বিলিয়ন্স ডলারের অস্ত্র দিয়েছে। কিন্তু এখন ট্রাম্পের পিস প্ল্যান, যা ২০ পয়েন্টের একটা প্রস্তাব, রাশিয়াকে অনেক ছাড় দিচ্ছে, যেমন ইউক্রেনের কিছু অংশ রাশিয়াকে দিয়ে দেওয়া এবং ইউরোপকে এতে সাইডলাইন করা হচ্ছে। রাশিয়া এই প্ল্যানকে রিজেক্ট করেছে, বলছে যে তাদের লক্ষ্য, যা ইউক্রেনের কিছু হিস্টোরিক্যাল ল্যান্ড দখল, অবশ্যই পূরণ হবে। এতে ইউরোপের লিডাররা প্যানিক মোডে, কারণ তারা বুঝেছে যে আমেরিকা আর তাদের প্রোটেক্ট করছে না, বরং নিজের স্বার্থ দেখছে। উদাহরণস্বরূপ, ভেনেজুয়েলায় ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, যা রাশিয়ার সাথে লিঙ্কড, কিন্তু এটা ইউরোপের জন্য কোনো লাভ নয়। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। বন্ধুরা, এখন একটা অজানা ফ্যাক্ট বলি, যা আপনারা শোনেননি। ট্রাম্পের এই পলিসি ইউরোপের ইকোনমিকে ১ ট্রিলিয়ন ইউরো লস করিয়েছে, কারণ রাশিয়ান এনার্জি কাট অফ করে তারা আমেরিকান দামি এনার্জি কিনেছে, যা আমেরিকার ইকোনমিকে বুম এনেছে। এখন ইউরোপের ইনফ্লেশন 10% ক্রস করেছে, ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, আর তারা বুঝেছে যে আমেরিকা তাদের ধোঁকা দিয়েছে। এই সবের মধ্যে ভারতের সাহসী স্ট্র্যাটেজি দেখুন। আমরা রাশিয়া থেকে সস্তা তেল কিনে চলেছি, আমেরিকার সাথেও বন্ধুত্ব রেখেছি এবং ইউক্রেনের সাথে ডায়ালগ করেছি, কোনো পক্ষ না নিয়ে। এটা যেন একটা ব্যালেন্সড গেম, যা ইউরোপ করতে পারেনি। যদি আপনারা ভারত থেকে হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন। দেখি কতজন এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছে। এখন আসল খবরে আসি, যা আপনারা অপেক্ষা করছেন। সাম্প্রতিক ঘটনায় ইউরোপিয়ান কমিশনের চিফ স্পোকসপারসন পাওলা পিনহো বলেছেন যে অবশ্যই কোনো না কোনো সময় পুতিনের সাথে টক হতে হবে, যদিও এখনও সেই সময় আসেনি। এই স্টেটমেন্ট জানুয়ারি ১২, ২০২৬-এ দেওয়া, এবং এটা ইউরোপের একটা বড় ইউটার্ন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ বলেছেন যে যদি আমেরিকার পিস এফোর্ট ফেল করে, তাহলে ইউরোপকে সরাসরি রাশিয়ার সাথে ডায়ালগ করতে হবে, এবং সেটা শীঘ্রই। ইটালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি বলেছেন যে সময় এসেছে যে ইইউ রাশিয়ার সাথে হাই লেভেল ডায়ালগ শুরু করুক এবং একটা স্পেশাল এনভয় অ্যাপয়েন্ট করা যায়। এই সব কথা আসছে কারণ ট্রাম্প পুতিনের সাথে অ্যালোন টক করছে এবং ইউরোপকে টেবিলে বসতে দিচ্ছে না। উদাহরণস্বরূপ, ট্রাম্প এবং পুতিনের মধ্যে মিটিং হয়েছে, যেখানে ইউরোপ বা জেলেন্সকিকে ইনভাইট করা হয়নি। ইউরোপ আজ বুঝতে পারছে যে ওয়াশিংটনের উপর অন্ধ বিশ্বাস তাদের অস্তিত্বকে সংকটে ফেলেছে। গতকাল পর্যন্ত যারা পুতিনকে একঘরে করার ডাক দিয়েছিল, আজ তারাই ক্রেমলিনের দরজায় কড়া নাড়ার প্রস্তুতি নিচ্ছে। এটা দেখায় কিভাবে ট্রাম্পের অ্যাকশন ন্যাটোকে ধ্বংস করতে পারে, যা ইউরোপকে পুতিনের দিকে ঠেলে দিচ্ছে। ব্রাসেলসের করিডোরে এখন একটাই আতঙ্ক, যদি আমেরিকা ইউক্রেন থেকে হাত গুটিয়ে নেয়, তবে ইউরোপের নিরাপত্তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এখন এই সবের মধ্যে ভারতের পজিশন দেখুন।
আমরা মোদিজির লিডারশিপে রাশিয়া থেকে সস্তা তেল কিনে আমাদের ইকোনমিকে স্ট্রং করেছি, আমেরিকার সাথে কোয়াড অ্যালায়েন্সে থেকে চায়না কাউন্টার করছি এবং ইউক্রেনকে হেল্প করছি হিউম্যানিটেরিয়ান এইড দিয়ে। এটা যেন একটা মাস্টার স্ট্রোক, কারণ ইউরোপ যখন আমেরিকার উপর ডিপেন্ডেন্ট হয়ে ভুল করেছে, ভারত স্বনির্ভর হয়ে উঠেছে। এখন ইউরোপের লিডাররা, যেমন জার্মানির ভাইস চ্যান্সেলর, ভারতের মডেল কপি করতে চাইছে, কিন্তু তারা লেট। তাদের ইকোনমি ব্লিডিং করছে। ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি আজ বিশ্বের পাঠ্য বইয়ে জায়গা করে নিয়েছে। আমরা প্রমাণ করেছি যে কারো দাবার গুটি না হয়েও বিশ্বমঞ্চে কিং মেকার হওয়া সম্ভব। এখন আসুন মিডল ইস্ট এবং সাউথ আমেরিকার দিকে নজর দিই, যাই খেলার অংশ। ট্রাম্প ভেনেজুয়েলাকে টেক ওভার করেছে, যা বিশ্বের সবচেয়ে বড় অয়েল রিজার্ভ, এবং ইরানের রেজিম চেঞ্জের দিকে যাচ্ছে। এটা রাশিয়া এবং চায়নাকে ওয়েক করে দিয়েছে, কিন্তু ইউরোপের জন্য এটা লস, কারণ তারা এনার্জি সেক্টরে কন্ট্রোল হারাচ্ছে। বিশ্বের মানচিত্র যখন নতুন করে আঁকা হচ্ছে, তখন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি মিত্রদেরই সবচেয়ে বেশি কোণঠাসা করছে। এই এনার্জি ওয়ারে ইউরোপ আজ দিশাহারা, কারণ তাদের নিজস্ব কোনো ব্যাকআপ প্ল্যান নেই। ভারত এখানে স্মার্ট। আমরা ইরান থেকে তেল কিনছি, রাশিয়ার সাথে ট্রেড করছি এবং আমেরিকার সাথে টেক কোলাবোরেশন করছি। এই মাল্টিপোলার ওয়ার্ল্ড, যেখানে একটা দেশ সব কন্ট্রোল করে না, ভারতের জন্য সুযোগ, কারণ আমরা গ্লোবাল সাউথ লিড করছি। আজকের ভারত আর 10 বছর আগের ভারত নয়। আমরা এখন গ্লোবাল ডিসিশন মেকার। পশ্চিমের দেশগুলো যখন যুদ্ধের খরচ মেলাতে ব্যস্ত, ভারত তখন সেমিকন্ডাক্টর এবং এআইতে $বিলিয়ন ইনভেস্ট করছে। প্রধানমন্ত্রী মোদির দূরদর্শী কূটনীতি ভারতকে একটি নিউট্রাল পাওয়ার হাউস হিসাবে প্রতিষ্ঠিত করেছে, যা শত্রু মিত্র উভয়কেই আলোচনার টেবিলে আনতে পারে। রাশিয়ার সম্পদ আর আমেরিকার প্রযুক্তি উভয়কেই ভারত নিজের স্বার্থে ব্যবহার করতে শিখে গেছে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় ভারত কোনো বলয়ের অংশ নয়, বরং ভারত নিজেই একটি মেরু। দিন শেষে এই জিওপলিটিক্যাল দাবার বোর্ডে চেকমেটটা কিন্তু ভারতের হাতেই থাকছে। এখন শকিং অংশ, ইউরোপ এখন বলছে যে আমেরিকান মিলিটারি বেসগুলো, যা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর থেকে ইউরোপে আছে, সেগুলোকে সিজ করা দরকার, যাতে আমেরিকাকে লেভারেজ দেওয়া যায়। এটা যেন রেভলিউশন, কারণ ইউরোপ আমেরিকাকে গেট আউট বলছে। অস্ট্রেলিয়া পর্যন্ত ওয়ার্নিং দিয়েছে যে গ্রিনল্যান্ড হারালে সব শেষ। এই সব দেখে ভারতের গর্ব হয়, কারণ আমরা কখনো কারো ওপর ডিপেন্ডেন্ট হইনি। আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স সব আত্মনির্ভর হচ্ছে। এখন ওন কমেন্ট্রি। বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায় যে জিওপলিটিক্সে কোনো চিরকালীন বন্ধু বা শত্রু নেই, শুধু স্বার্থ। ইউরোপের এই অসহায়তা দেখে ভারতের সাহস আরও উজ্জ্বল হয়ে ওঠে, কারণ মোদিজির লিডারশিপে আমরা রাশিয়া, আমেরিকা, ইউরোপ সবার সাথে ব্যালেন্স রেখে চলছি। এটা আমাদের ভারতীয় গর্ব। আমরা কোনো ক্যাম্পে বাধা নই, বরং বিশ্বের লিডার হয়ে উঠছি। পুতিনের কাছে ইউরোপের এই র্যাঞ্জানো দেখে আমরা হাসি, কারণ আমরা সব সময় স্বাধীন ছিলাম। এখন সময় এসেছে যে ভারত গ্লোবাল পাওয়ার হিসেবে উঠে দাঁড়াক। জয় হিন্দ।